অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন? সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না, তারা তো ইলেক্টেড বডি। কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে? আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, I will throw them out. অফিসিয়ালস, পুলিশ, অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। এনক্রোচমেন্ট করছেন, ভ্যাটগুলো বাইরে থেকে নোংরা পড়ে থাকে, একবার দেখেন না, লজ্জাও লাগে না? রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন, তা আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায়? হাওড়াতে এখনও পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই, অথচ আমরা টাকা দিয়েছি। আর টাকার দিকে বেশি উৎসাহী। তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয়, মানুষের জীবনের থেকে দামে কিছু নয়। এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না। জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি। সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। এসডিওকে দিলেও যা, ডিএমকে দিলেও তাই, নমিনেটেড মেম্বারকে দিলেও তাই, ইলেক্টেড বডিও তাই। তো কাকে দিয়ে করবো এগুলো? তো মহা মুশকিল হয়ে গেছে। কর্পোরেশন এই দায়িত্ব পালন করছেন না। শুধু কর্পোরেশন বললে হবে না, মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছেন না। ট্যাক্স বাড়ানো ছাড়া, আর বিল্ডিং তৈরি করা ছাড়া, আর লোক বসানো ছাড়া। আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা, এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নিই, এসডিও হলে একটা সঞ্চয় করে নিই, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন? কেন বাইরের লোক বসবে? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি। কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে, আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে, সুতরাং 4 জন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ দিচ্ছে। আমি আর নাম বলে লজ্জা দিলাম না। টেন্ডার করবার ক্ষমতা তাদের থাকবে না,
টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে, কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। চিফ সেক্রেটারি যে থাকবে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এডিজি, ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি, এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলে আমি তাদের ধরবো। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক।